গল্প 18 বছর বয়স লেখনীতে ইশরাত জাহান ফারিয়া পর্ব 31। রৌদ্রোজ্জ্বল মিষ্টি বিকেল, প্রকৃতিতে মৃদু শীতের আমেজ, বাতাসে কেমন মিষ্টি ঘ্রাণ, বাসা ভর্তি মেহমান। তার মাঝে সেজেগুজে বসে আছে রুহি। আজ ওর গায়ে হলুদ, কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গহনা ওকে দারুণ দেখাচ্ছে। শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করেই অনুষ্ঠানটা শেষ হলো। ছবিটি তুলে যা যা নিয়ম টিয়ম পালন করার সেসবই করা হলো। যদিও রুহি চায়নি এসব করতে, কিন্তু সবাই বলল এই মুহূর্তগুলো খুব আনন্দের, তাই না? স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কি? এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। রাত 2টোর সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতে ইবা এসে ওর ফোনটা হাতে দিয়ে ধমকে বলল, তোর ফোন বন্ধ রেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে, বেচারাকে ঠান্ডা কর, আমি গেলাম। রুহি ক্লান্ত গলায় বলল, হ্যালো। বলো। আমি কি বলবো? আপনি ফোন দিয়েছেন, আপনি বলুন। ভালোবাসি, এটা বলতেই ফোন করেছেন? হ্যাঁ। ভালোবাসি টু, রাখেন এবার। ওয়েট, আর কিছু বলবে না? আর কি বলবো? এই যে হলুদ কেমন কাটলো, ভালো আছি কি না, কি করছি এসব। রুহি হেসে উঠল, বলল, ঠিক আছে, বদ্ধতার খাতিরে জিজ্ঞেস করেই ফেলি। তা ডাক্তার সাহেব, আপনার হলুদ কেমন কাটলো? বিভোর ক্ষীণ কণ্ঠে বলল, মোটামুটি। আমাকে সবাই হলুদ ভূত বানিয়ে দিয়েছে। আর জানো, আমার চশমা ভেঙে দিয়েছে, কিছুই তো এখন দেখতে পাচ্ছি না। রুহি ঠোঁট টিপে হাসলো, বলল, শেষমেশ বিয়ে করব কানা ডাক্তার? নো ওয়ে। বিভোর হুমকি দেওয়া গলায় বলল, কানা হই ল্যাংড়া হই, বিয়ে আমি তোমাকেই করব কেন বলছি? করেই তো বসে আছি, চাইলেই দূরে যেতে পারবে না। শখ কত রে! ইস, কি চমৎকার কণ্ঠ আমার বউটার। তা বউ, আপনার শরীর কেমন এখন? ভালোই। খেয়েছেন তো? সেরেছে। এবার কি উত্তর দেবে? হলুদের নিয়ম নীতি পালন আর ফ্রুট কেক টেক খেয়ে তো ওর পেট ভরে গিয়েছে। নাদিরা এবার অনেক জোরাজুরি সত্ত্বেও এক লোকমা ভাত সে মুখে দেয়নি। এটা জানতে পারলে বিভোর এখন রেগে আগুন হয়ে যাবে। না, জানতে দেওয়া চলবে না। আবার মিথ্যে বলতেও খারাপ লাগছে। রুহি অনেক কষ্টে মিনমিন করে বলল, বিভোর গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি খেয়েছেন? আর আনসার দিতে এত লেট হচ্ছে কেন? খেয়েছি ভাত মাছ। তাই? সত্যি তো? হ্যাঁ, মিথ্যে বলবো কেন? বিভোর এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিল। রুহি কেঁপে উঠল। বিভোরের রাগী কণ্ঠ যেন সামনে পেলে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। বলছে, আমাকে বোকা ভাবো তুমি? ইবা আমাকে সব বলেছে, আর তুমি আমার সাথে মিথ্যে বলো? আমার সাথে? পিচ্চিকালে তোমাকে বিয়ে করেছি। তোমার হাব ভাব, কথার ধরন আর গলার স্বর শুনে আমি এখন সব বুঝতে পারি। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমি একজন ডাক্তার, আর তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই 10 দিনে যে 2 কেজি ওয়েট কমিয়েছেন সেটাও জানি। গলার হাড় বেসে উঠেছে, হাতের রগ দেখা যায়। সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি। শিক্ষা হয়নি এখনো? নাকি কানের নিচে কয়েকটা দিলে শিক্ষা হবে? রুই চুপ, চোখে পানি। বিভোর ফোনের ওপাশ থেকে বুঝতে পারছে, কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে। রক্তজবা সবসময় এরকম করে। ও কি জানে না ওর কিছু হলে বিভোর বাঁচতে পারবে না, মরে যাবে? জানে না মেয়েটা? এত বয়স হলো, কি হবে? বাচ্চামো হয়নি এখনো, বাচ্চামো যায়নি এখনো। এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি? চেহারার কি হাল হয়েছে এই কয়দিনে! বিভোরের কথা না ভাবুক, অন্তত নিজের কথাটা তো ভাববে। খাওয়া দাওয়া যদি ঠিক সময় না করে তাহলে চলবে কিভাবে? কোনো উত্তর না পেয়ে বিভোর ধমকে সুরে বলল, মুখে কথার বলি পড়ছে না এখন? বোবার মতো চুপ করে আছেন কেন? নাকি আমি এসে খাইয়ে দেব? তখন কিন্তু এমন টাইট দেবো সারা জীবনেও ভুলবে না খেয়ে থাকার কথা, বুঝলে? এবারও উত্তর না পেয়ে বিপুল খ্যাপাটে গলায় বলে উঠল, ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস চৌধুরী। চাপকিয়ে দাঁত ফালিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিপন্ন। আসছি আমি। রুহি অবাক হয়ে বলল, আসছি মানে কোথায়? আপনার কাছে। ঘাড় ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন। রুহি চমকে উঠল। বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রী কাণ্ড! রুহি বলল, হাসবেন কিভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে, প্রবলেম হবে না, আমি পারবো। রুহি তাড়াহুড়ো করে বলে উঠল, বলছিলাম কি আপনার আসার দরকার নেই। কেন? আমি খেয়ে নিচ্ছি। তাই? তা কি খাবেন? একটা কলা আর রুটি।
আবারও ধরা পড়ে গেল রুহি। মিনমিন করে বলল, না না না, ভাত খাবো। বিপুর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল, আমি প্রুফ পাবো কীভাবে? রুহি হতাশ কণ্ঠে বলল, ভিডিও কল দিন, দেখাচ্ছি। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল বিপুর। মেয়েটার এসব খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগে না। ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল। বিপুরের আগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পেট ভর্তি হাবিজাবি খাবারে এখন আবার ভাত। উফ, কি যন্ত্রণা! ডাক্তার বলে খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিল। ঘড়ির কাঁটা জানান দিছে এখন 2:30 বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। এবার ঘরের আলো জ্বালানো, অন্য সব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়ালো, ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ফোনটা বিছানার উপর রাখা, ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসলো। কল রিসিভ করতেই বিপরের চেহারা দৃশ্যমান হলো। ওর চোখ মুখ ফোলা ফোলা, ফর্সা গালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বিড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল, খাবার রেডি? আমি দেখব। হুম বলে খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হলো। বিপুর বালিশে হেলান দিয়ে বুকের উপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দেখছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে গড় কাঁপিয়ে হেসে উঠল। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, খাও। আমার খাওয়া দেখে হাসছেন তাই না? বিভোর মুচকে এসে বলে, বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায় না। আচ্ছা, আমাদের বেবিরাও কি তোমার মতোই হবে? আই মিন, এমন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে? এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কি? রুহির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেলো। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঢকঢক করে খেলো। বিভোর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইল। বলল, দুঃখিত বউ। রুহি রাগ এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, শুভরাত্রি, ঘুমান। ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ রাত তখন। নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটাই নিজের এই ঘরটাতে ঘুমাবে। এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিপরের বাড়িতে। প্রিয় এই বিছানার কথা ভেবে ওর চোখ জল এলো। যদিও মাঝে মধ্যে আশা হবে নাদিরা একা হয়ে যাওয়ায় ইভা নিজের কাছে নিয়ে যাবে। ইচ্ছে হলে বিপরের বাসায় যাবে, ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেল রুহি। কাল অনেক ধকল যাবে, তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করলো। সারা বাড়িতে সাজ সাজ রব। বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিপরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানের আর অর্কিডগুলো অর্ডারে। মালি রতনের মন খারাপ। সে গেটের কাছে ফুলগুলো ককশিটের ভিতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন, কিরে, মন খারাপ? রতন মাথা দুলিয়ে বলল, যে স্যার, আমারে কই আসলাম আমারও বিয়ে ঠিক করতে। বাহ, ভালো তো, যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। রতন হতাশ হয়ে বলল, তুই কিন্তু রেডি থাকিস সময় মতো, বরযাত্রী যেতে হবে। আমি যাব না, ধমকে উঠলেন বাবর চৌধুরী। আমার বাড়ির একটা লোকও বাদ যাবে না, সবাইকে যেতে হবে, নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাই না। বিবরের চশমা এনেছিলি? রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর পকেট থেকে বিবরের চশমাটা হাতে দিয়ে বলে, বিয়ার দিনও কি চশমা পরবো? মানছে কানা জামাই বলবো। বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন, বললে বলুক, ছেলে তো এটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারে না। বউ দেখবে কিভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা, তুই কাজ ছেড়ে রেডি হ, আমি ওকে এটা দিয়ে আসি। বলতে বলতে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নাসিমা আর কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন। বাবুর্চিদের সব বুঝিয়ে দিচ্ছেন। বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিপরের ঘরের দিকে গেলেন। ও তখন সদ্য গোসল সেরে টাওয়াল পরে বসে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। বাবর চৌধুরী ঘরে ঢুকে ধমকে উঠলেন। বিভোর চমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোর মাথা, তুই কি খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিড়িতে বসবি? আমি কি তা বলেছি? ওর হাতে চশমাটা দিয়ে উনি ঠোঁটে হাসি এঁকে বললেন, তুই বরং এভাবেই যা, টাওয়াল পরে বিয়েতে বসবি। আমি তোর ফটো তুলে পোস্ট করব, সবাই দেখবে তোর 6 প্যাকসওয়ালা বডি। মুহূর্তে ভাইরাল বনে যাবি। বল, আইডিয়াটা কেমন? বিভোর চশমাটা পরে নিল। বাবার কথা শুনে ব্রুকুসকে বলল, আইডিয়া মন্দ নয়, তবে তুমি যদি এভাবে পুত্রের বিয়ে খেতে চাও তাহলে আমিও যেতে রাজি। বাপ ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করব। অবশ্যই আমার বউ লজ্জায় তখন নীল হয়ে যাবে। আর তোমার এই উটকো আইডিয়া ইউজ করে হাজব্যান্ড হয়ে আমি ওকে নীল রঙা বউ বানাতে পারি না, তাই না?
ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্য হারালেন বাবুল চৌধুরী। তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, অতি দ্রুতই নাতি নাতনির মুখ দেখতে চাই, নইলে চাপকিয়ে তোর দাঁত ফালিয়ে বাড়ি থেকে বের করে দেবো। অবশ্যই এসবে আমার মেয়ের দোষ থাকবে না, আমি জানি। তাই কখনো ওর উপর কোনো দোষ কখনো চাপানোর চেষ্টা করবি না। যা গুরু, এবার রেডি হয়ে নে। বিভোর ঘোলাটে দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে থাকলো। ওর বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ হচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।